আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের কবিতা থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্নের ডালি উপস্থাপন করব। অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবে, অবশ্যই সফলতা পাবে। শুরু করছি আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে দুটি কবিতা রয়েছে সেই দুটি কবিতা থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ। অভিষেক করিলা কুমারে, কুমারকে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা কর। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তা কে? কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? সাজিলা রথীন্দ্র সর্প বীর আবরণে, রথীন্দ্র সর্প কে? তার রণসজ্জার প্রসঙ্গটি ঘিরে যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ আছে তার বর্ণনা দাও। কি হেতু মাত গতি তব আজি, এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল? কে কাকে কথাটি বলেছেন? উদ্ধৃত মাতর পরিচয় দাও। দুজনের পারস্পরিক কথাবার্তার উল্লেখ করো। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, আপনিকে? তার সাজসজ্জার পরিচয় দাও। এর পরের কবিতা প্রলয়োল্লাস, কাজী নজরুল ইসলাম। প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তোরা সব জয়ধ্বনি কর, কবির এরূপ আহ্বানের কারণ কি? প্রলয়োল্লাস কবিতাটিতে কবি প্রলয় ও সৃষ্টি দুইয়ের প্রকাশ ঘটিয়েছেন তা আলোচনা করো। অথবা একদিকে ধ্বংসের চিত্র ও অন্যদিকে নতুন আশাবাদের বাণী কিভাবে ধ্বনিত হয়েছে আলোচনা করো। অথবা ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদেরকে কথা বলেছেন? কেন ভয় না করার কথা বলেছেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অভিষেক এবং প্রলয়োল্লাস থেকে যে সমস্ত সাজেস্টিভ প্রশ্ন রয়েছে তা উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা অনুশীলন করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।